بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত থেকে একবার প্রশ্ন করেছিলেন যে তার কোনো বন্ধু ব্যাংকে টাকা রাখতে চায়, সেই টাকা রাখলে লভ্যাংশ দিবে ব্যাংকওয়ালা, তো এই শরীয়ত সম্মত কি না, কতটুকু যুক্তিযুক্ত জানতে চেয়েছেন। আমরা এর আগে আলোচনা করেছি অন্য গ্রুপে বিষয় নিয়ে, যেটা ব্যাংকের কয়েকটা সিস্টেম আছে। কিছু কিছু ব্যাংক আছে আপনার সম্পূর্ণ সুদ ভিত্তিক ব্যাংক, সুদ ছাড়া কোনো কারবারই নাই। সে সমস্ত ব্যাংকে যাওয়া একেবারে হারাম, টাকা জমা দেওয়া তোলা একেবারে হারাম। আর যে সমস্ত ব্যাংক তারা নিশ্চয়তা দিছে যে সুদ মুক্ত, বিশেষ করে ইসলামী ব্যাংক যেগুলো আছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আরাফা ইসলামী ব্যাংক, তো যদি তারা নিশ্চয়তা দেয় যে আমরা কোনো সুদ দিব না, তাহলে আপনি সেই ব্যাংকে টাকা রাখতে পারেন। ব্যাংকে টাকা রাখা কোনো হারাম বা খারাপ না, ব্যাংকে টাকা রাখতে পারেন, সমস্যা নাই। তবে পদ্ধতি আছে। পদ্ধতি হলে ডিপিএস অবশ্যই জানেন, বিশেষ করে ইসলামী ব্যাংকে ডিপিএস আছে। সেই ডিপিএস যদি খুলেন, আপনি খুলতে পারেন। তবে এখানে শর্ত হলো, তারা দুইটি শর্ত দেয়। ডিপিএস এর একটা শর্ত হলো যে আপনি টাকা রাখবেন, যা রাখবেন হুবাহুব সে টাকাটাই থাকবে, এই টাকাটা কোনো বৃদ্ধি হবে না, আপনাকে কোনো লভ্যাংশ দিবে না। হয়তোবা তারা কিছু ভ্যাট কাটতে পারে আপনার সে টাকা থেকে, এটাতে কোনো সমস্যা নাই। আপনি যদি এই শর্তের উপর জমা দেন তাহলে কোনো সুদ বা কোনো পাপ হবে না। আর আরেকটা শর্ত বা আরেকটা তাদের পদ্ধতি হলো যে আপনি টাকা দিবেন, কিন্তু সেই টাকার আপনাকে লাভ দিবে, বছরে বা মাসিক হোক বা বছরে আপনাকে লাভ দিবেই যে তারা যেখান থেকে পারুক, আপনার ব্যবসা করা হোক বা যেভাবে হোক, তারা আপনাকে লাভ দিবে। আর এই শর্তের উপরে যদি কোনো ব্যবসা হয় তাহলে এটা হারাম, এটা সুদ। মানে এই ব্যবসা হালাল ব্যবসা এটা না যে লাভ হবেই, লাভও হতে পারে, লসও হতে পারে। তারা যদি এই শর্তের উপর আপনার কাছ থেকে টাকা নেয় বা আপনি টাকা জমা দেন, যে আপনার টাকাটা আপনার ব্যবসাটা খাটালো, টাকা লাভও হতে পারে, লসও হতে পারে। আপনি লস হলে লস বহন করবেন, লাভ হলে লাভ নেবেন, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু ডিপিএস এ যেটা দুটো পদ্ধতি, একটা হলো যে আপনার টাকা হুবাহু যেটা দিবেন সেটা জমা থাকবে, আর একটা হলো আপনাকে লাভ দিবে। তো লাভ যেটা দিবে সেটা নেওয়া যাবে না, এটা হারাম, এটা সুদের মধ্যেই অন্তর্ভুক্ত হবে। এটা জিয়াদা, যেটাকে রিবা বলা হয়েছে, বৃদ্ধি, চক্রাকার বৃদ্ধি হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে, অটোমেটিক আপনার বৃদ্ধি, কোথা থেকে টাকা চলে আসছে, এটা সুদ, এটা নিঃসন্দেহে। এভাবে টাকা আপনি জমা রাখতে পারেন না বা এটা নিতে পারেন না। আপনি টাকা জমা রাখেন, ডিপিএস এ যেটা শর্ত আছে, সে প্রথম শর্ত, সেটা আপনি টাকা লাভটা নিবেন না, টাকা শুধু জমা রাখেন। আপনার যখন মন হলো তখন আপনার টাকাটা উঠালেন, 1 বছর পর 2 বছর পর, টাকাটা নিরাপদে থাকলো, এটা ঠিক আছে, এটা সমস্যা নেই। কিন্তু ওই লভ্যাংশ নেওয়া এটা জায়েজ হবে না, এটা হারাম। জাযাকাল্লাহ।